শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, জুলাই গণ আন্দোলনের পর পলাতক কারখানা মালিকদের কারখানা বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে এবং মালিকদের বিচারের আওতায় আনা হবে। তিনি আজ রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রমিক মালিক সম্পর্ক নিয়ে ছায়া সংসদে একথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শ্রম ও কর্মসংস্থান সচিব এইচ.এম. শফিকুজ্জামান এবং ড্যাফোডিল ইউনিভার্সিটি ও তেজগাঁও কলেজের বিতার্কিকরা বক্তৃতা করেন। শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা বলেন, গত জাতীয় সংসদে অধিকাংশ সংসদ সদস্যই ছিল ব্যবসায়ী, কাজেই তারা কখনো শ্রমিকের স্বার্থ দেখেনি। ব্যবসায়ী যদি তিনি নমিনেশন পান তাহলে তার আদিপান্ত খুঁজে দেখতে হবে তিনি কি ব্যবসা করছেন, কবে কবে তিনি শ্রমিকদের বেতন দিয়েছেন, বেতন বাকি আছে কিনা, বেতন ভাতা সংগঠন। এখন আমাদের দেশে আই এম সরি টু সে আমাদের পলিটিক্যাল পার্টির ভিতরে নেই ডেমোক্রেসি। বাকিটা কি হবে? 6 কোটি 7 কোটি 10 কোটি টাকা নিয়ে যায়, ওরা নমিনেশন নিয়ে নেন। দেখি আমাদের এই সামনে যে ইলেকশন হবে সেখানে যে পলিটিক্যাল পার্টিগুলো আছে ওনারা তো অনেক ভালো ভালো কথা বলছেন। আমরা দেখতে চাই যে ওখানেও কত ব্যবসায়ীরা ব্যবসা যারা করেন, পলিটিক্স করবেন, এটা কোনো বড় কথা নয়। কিন্তু নমিনেশন যদি উনি 20 কোটি 30 কোটি টাকা দেখে নেন এবং আরও 10-20 কোটি টাকা উনি কনস্টিটিউয়েন্সিতে খরচ করেন, এটা তার টাকা না, এটা ব্যাংকের থেকে নেওয়া টাকা।